ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার শ্রীপর্ণা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। দেখো চারিদিকে কত সবজি হয়ে রয়েছে, এগুলো সব ফুলকপি। ওদিকে আরও অনেক অনেক সবজি আছে, সর্ষে আছে, মটরশুঁটি গাছ আছে, আরও অনেক কিছু আছে। তো চলো দেখা যাক। এই দেখো, এটা ওলকপি। শীতের সকালবেলা এরকম জায়গায় ঘুরতে বেশ সবারই খুব ভালো লাগে। কত সর্ষে গাছ দেখো, চারিদিকে দেখতে চোখটা বেশ জুড়িয়ে যায়। কলা গাছ শুধু লাল চল। এই তো সামনে ঠিক আছে। কই? এই তো বেশি ফুলকপি দেখবি, ছোট ছোট বড় হবে বোধহয়। একটা মনে পড়ে গেছে। বাহ, বেশি বড় হচ্ছে না? হ্যাঁ বড় হবে। এখানে কি মনে হচ্ছে? না না, পালং শাক, এটা অন্যগুলো শাক। পালং শাক। পালং শাক এখানে মূলত গাছ চাষ করে সকালবেলা যখন বাজারে ঢুকে যায় মাছ, তুমি এখান থেকে এসে কিনতে পারো, ফ্রেশ পাবে। ওই দূরে দেখো কতগুলো বক বসে রয়েছে। এইগুলো পালং শাক করে চাষের মাটি করেছে, ওখান থেকে বোধহয় কেঁচো তুলে তুলে খাচ্ছে ওরা। চলো গিয়ে দেখি। টমেটো গাছ, এই ছোটগুলো আলু গাছ এখানে তো, আলু এখানে চাষ হয় না, টমেটো এখন ছোট্ট ছোট দানা বেরিয়েছে সবে। আমার গাছটা এইটুকুই হয়েছিল। কড়াইশুঁটি। আরে ওই গাছটাতে আছে অনেক। কোনটা? কাছের মতন জল যেতে থাকে, অন্য মাছও থাকে না সময়। তো চলো এবার ফিরে যাওয়া যাক। তো যাওয়ার আগে তোমাদের বকগুলোকে ভালোভাবে দেখিয়ে দিই, আরও কাছ থেকে তোমরা দেখতে পাবে। এই দেখো কত বক, এরা যখন একসাথে উড়ে যায় দেখতে এত ভালো লাগে। পালিয়ে যাচ্ছে না? ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।